বনি ইসরাইলের এক বদমাশ ছিল, বদমাশ। মুসা আলাইহিস সালাম বহুত বুঝাইছেন, কিন্তু কোনো কাজে দেয় নাই। তো শেষ চিকিৎসা করছিলেন, কার কইরা শহর থেকে বাহির করে দিছেন, জঙ্গলে মুখী করে দিছেন। বদমাশ জঙ্গলে থাকতে শুরু করছে। মৃত্যু যখন ঘনায় আসছে, তো বদমাশ ভাবতেছে মরেই তো যাব। তো দেখতে শুরু করছে মনের কথা কাউকে বলার জন্য। তো কিতাবে আছে ফালাম্মা রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে, পিছে দেখছে, দূর দূর পর্যন্ত কাউকে পায় না। তো ফালাম্মা রাআল উফুক, উপর দিকে মুখটা করে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা। আল্লাহ, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, বান্দা গুনাহ করলে যার ক্ষতি সাধিত হয় না, আল্লাহও হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ আমি একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আমাকে যদি মাফ না করলেন, তো আপনি আমার জন্য গফুরুর রহিম হইলেন তো হইলেন কখন? আর আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভ হইল তো হইল বাকি। চিৎকার দিতে দেরি দিয়া রু বাহির হয়ে চলে গেছে। আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছে, মুসা যাও, আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো বলছে জানাজা পড়াবো বটে, কিন্তু একা তো পড়ানো যাবে না। তো বলছে বনি ইসরাইলকে নিয়ে চলো। তো বনি ইসরাইল তো ওই জাতি যারা ক্যাশ না পাইলে, কিছু ক্যাশ না পাইলে যাবে না। ক্যাশ বুঝেন, মগজ সওয়াব যদি না পায় তাহলে যাবে না। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে বলো আমার ওলির জানাজায় যে শরীক হবে ওকে মাফ করে দেবে। আজ যেমন কথা তেমন ঘোষণা চলছে। জঙ্গলে যায় দেখে বদমাশ মরা পড়া আছে। বনি ইসরাইল তো ছিলই এরকম, সব মুসা আলাইহিস সালামকে চাইতা ধরছে। বদমাশ আবার ওলি হইল কি করে? জীবনে বহুত খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, এটা কি শেষ খেলা? কেন অনেক খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, 40 বছর মরুর ভিতরে কাটাইছি, অনেক খেলছে না? দরিয়া নীল পার হইতে হয়েছে, ফেরাউন পিছে ধাওয়া করছে, আমাদের 5,70,000 লোক, 85,000 লোক মারা গেছে। এটা কি শেষ খেলা? মুসা আলাইহিস সালাম উপরের দিকে দেখতেছে যে আল্লাহ কোথায় না ফাঁসাইলা। আল্লাহ পরে ওহী নাযিল করছে, মুসা পুরা চিত্র এটা, তুমি বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো এই চিৎকারের পরে আমি কি জবাব দিব? বনি ইসরাইল বলতেছে সাদাকতা ইয়া রব, রব আপনি সত্য সিদ্ধান্ত করছেন, সত্যই। জীবনটা 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 কাটায় গেলে না, প্রস্তুতি নিয়ে আসেন আজকে ভাবি। এটাই আমার কথার প্রথম এটাই ছিল যে আমাদের সবার চিন্তা করা উচিত, আমার এই অস্তিত্বটা কেন, এটাকে এরকম লালন পালন কেন, এটাকে এরকম সুরক্ষা কেন, আল্লাহ এরকম ভাবে লালন পালন করতেছেন কেন? যত গিঞ্জি এলাকায় থাকুক না কেন, অক্সিজেন পৌঁছাইতে কোনো সময় ত্রুটি করেন না। 550 লিটার যেরকম জায়গায় থাকুক না কেন, যতই নিম্নমানের বস্তি হোক, তার কিডনিকেও ডেলি 36 বার ডায়ালিসিস করতে দেরি করেন। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে ব্যাঘাত ঘটান না। আধা সেকেন্ডের ভিতরে দূষিতটাকে আমার নাকে যেটা ছাড়লাম, এই দূষিতটাকে আমার নাকের থেকে দূরে সরায়া পিউরটা টাইনা আমার নাকের নিচে দিতে দেরি করে না। কিন্তু 3টা দেখাইলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে কুদরত দ্বারা পরিচালিত করতে দেরি করেন না। এছাড়াও হাজারো জিনিস আছে, করতে দেরি করেন না। কেন করেন?
ওই বললাম না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। তাইলে যুবক যৌবনের দাম পাবে, নারী নারীত্বের দাম পাবে। রব্বে কাবার কসম, কোন উন্নত সোসাইটিতে জন্ম নেওয়ার প্রয়োজন নাই। যত গরিব সোসাইটিতেই নেক না কেন, দুনিয়ার কোন ক্ষেত্র আমাকে বলে, কেন আমি রাবেয়ার বসরি বাড়ি দেখছি 6 বার, বিদায় আমি যাকেই দেখছি রাবিয়ার বাড়ির নিচে তাকাইতেছে রাবিয়ার বাড়ির দিকে, অনেক বেশিরভাগের চোখের ভিতরেই দেখছি পানি ঝরতেছে। জিজ্ঞাসা করে দেখছি তুমি কাঁদো কেন? বলছে রাবিয়া কৃত দাসী হইয়া যদি এত বড় জীবনকে মর্যাদাবান বানাইতে পারে, আমার ভিতর চিৎকার দিতেছে, এই জন্য চোখে পানি আসতেছে যে রাবিয়া তুমি কোথায়? আমি একজন স্বাধীন মানুষ হয়ে আমি একজনও পাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিচে যে ওই ঝুপড়ি দেখছে আর চোখে পানি আসে না, চোখ অশ্রু সিক্ত হয় নাই, ঝরঝরায় পানি পড়ে না, এরকম একজনও পাই নাই। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলছে বাড়ি দেখা কাঁদি। আরে বাড়ির ভিতরে কান্নার কি আছে? বাড়ি দেখা না, বাড়িওয়ালার কথা মনে করা যে বেলাল কোথায়, আমি ফেরাউনের কৃতদাসীর কবর দেখা হাজারো মানুষ প্রফুল্ল হয়, আবার চোখের পানিও ছড়ায়। ডেলি হাজারো মানুষ যায়, ডেলি অ্যাড্রেস আমি দিতে পারি, ডেলি যায়, চোখে পানি ঝরায় চলে আসে একটা কৃতদাসী মহিলা ফেরাউনের বাড়ির, তার কবর থেকে এখনো সুগেরা কিয়ামত পর্যন্ত বাহির হবে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। অন্য কেউ তো নাই এখানে, এক মহিলার 2 বাচ্চা, এটাই তো, আর তো কেউ নাই। 2টা বাচ্চা, হাড্ডি মাংস, আর এক মহিলার হাড্ডি মাংস, সুগেরান এখনো। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন জিবরিল কতদিন বাহির হবে? তো বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হবে। কুল্লু মান ইয়ামুর ইয়াকিফ, যে এখান দিয়ে যাবে সে দাঁড়াবেই দাঁড়াবে। আজকে তো দাঁড়ায় না, হাজারো মানুষ যে বসে থাকে। যদি জিজ্ঞাসা করা হয় বাজারের পারফিউম কি যথেষ্ট না, তো মুখে বলে হুজুর দুনিয়ার পারফিউম অন্য জিনিস, এই কবরের পারফিউম অন্য জিনিস। একবার নাকে লাগলে আর জীবনে পারফিউমের দরকার হয় না। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া মান শাম্মা কুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। আল্লাহর রাসূলের কবরের মাটির ঘ্রাণ একবার যার নাকে গেছে, ওর দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন সুঘ্রাণের প্রয়োজন হবে না। হ্যাঁ, সত্য এটা, মানেন না আপনি? হ্যাঁ, চলেন তাহলে একটা শুনায়া দেই। আসিম রহমতুল্লাহ আলাইহি ছিল মদিনা মুনাওয়ারার ইমাম, তাবেঈ ছিলেন উনি, সাহাবাদেরকে দেখছেন। উনি যখন কথা বলতেন তো সুঘ্রাণের তুফান বাহির হতো মুখ দিয়া। যখন কেরাত করতেন পুরা পরিবেশ সুঘ্রাণে মোহিত হইত। ছাত্রদেরকে যখন পড়াইতেন তো মুখ দিয়ে সুঘ্রাণ বাহির হতো। ছাত্ররা একদিন জিজ্ঞাসা করছে মুসল্লি সহ, হযরত মুখ খুলতে দেরি, সুঘ্রাণের তুফান বাহির হইতে তো দেরি হয় না, ভিতরে কি সেট করছেন যে এত সুঘ্রাণ বাহির হয়? তো বলছে বলার ছিল না, বাধ্য করলা, এই জন্য বলতেছি। ওনার কেরাত খুব সুন্দর ছিল। তো বলছে রাত্রে স্বপ্নে আল্লাহর রাসূল 2 সাথীকে নিয়ে আসছিলেন, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা বলছিল আসেম একটু কোরআন শোনাও তো। আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোরআন শোনাবো? বলছে শোনাও। বলে আমি যখন কোরআন শুনাইতেছিলাম শেষ হইল, তখন আল্লাহ রাসূল বলছে হা করো। আমি হা করছি। আল্লাহ রাসূল ঘুমের ভিতরে নিজের জিহ্বার থেকে লালা আমার মুখে লাগায় দিয়েছেন। ওই দিন থেকে সুঘ্রাণ শুরু। যদি স্বপ্নের লালায় সুঘ্রাণ হয়, যে মাটির সাথে শরীর মিলা আছে, ওই মাটির সুঘ্রাণ কিরকম?
এটা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা সত্য। বিদায় আসেন, গুছায় নিয়ে আসি। আল্লাহ করুক আজকে আমাদেরকে চিন্তা করার তৌফিক দেয় যে আমার অস্তিত্বটা কেন। এই এলাকার যুবকদেরকে আল্লাহ চিন্তা করার তৌফিক দেন যে সে ভাবুক যে আমার যৌবন কেন, নারী ভাবুক আমার নারীত্ব কেন, পুরুষ ভাবুক আমার পুরুষত্ব কেন। কেন আল্লাহ অস্তিত্ব দিলেন আমার? জীবন কি কাটায় যাওয়া না গইরা যাওয়া? কোনটা উদ্দেশ্য? রব্বে কাবার কসম, গইরা যাওয়া ব্যতীত, খোদার কসম, গইরা যাওয়া ব্যতীত দুনিয়ায় পজিশন পাইলেও পাওয়া যেতে পারে, দুনিয়ায় পজিশন পাইলেও পাওয়া যেতে পারে, কিন্তু রব্বে কাবার কসম, যে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, ওই আল্লাহর কাছে পজিশন পাওয়া যাবে। আল্লাহর কাছে যদি পজিশন পাইতে হয়, যুবক যদি যৌবনের মূল্য পাইতে চায়, নারী যদি নারীত্বের মূল্য পাইতে চায়, যদি বলেন যুবকের যৌবনের মূল্য কি, তাহলে আমি দুই একটা দেখাই যে যৌবনের মূল্য কি, দেখি যুবকরা বোঝে কিনা। যৌবনের মূল্য কি? প্রথম একটা দেখাই যৌবনের মূল্য কি। আল্লাহ এক জায়গায় নিজেই বলছেন, লাউলা শাবাবা হুশা। যেই যুবক প্রস্তুতিতে লাগলো, আখিরাতের প্রস্তুতিতে লাগলো, কবরের, মৃত্যুর, কবর, হাসর, মিজান, ফুলসিরাতের, জান্নাত পাওয়ার প্রস্তুতিতে লাগলো, ওই যুবককে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা হুশা। এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ কোনোদিন একটা বৃষ্টির ফোঁটা দেখতো না, ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা কোনোদিন উৎপন্ন করা হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করা। সমস্ত নাফরমানি বাদেই দিলাম, একটা নাফরমানি দেখাই, একটা। বলেন, আমি কথা বুঝানোর জন্য বলতেছি, কথা বুঝানোর জন্য বলতেছি, যদি প্রধানমন্ত্রী ডেলি 5 বার কাউকে ফোন দিয়া ডাকে, আর যদি সে প্রত্যেকবার ডিনাই করে, অস্বীকার করে বা বিমুখ ভাব দেখায়, সে যদি সাড়া না দিল, তো আমাদের দেশের রুলসে কি বলবে? কি হাতকড়ি লাগবে হাতে, না লাগবে না? পায়ে বেড়ি লাগবে না লাগবে না? জেল জরিমানা হবে না হবে না? হ্যাঁ, যদি এটা বিরাট বড় জুলুম হয় যে ডেলি 5 বার ফোন করে ডাকলো আর আপনি কোনো সাড়াই দিলেন না, উরুক্ষেপই করলেন না, কোনো জবাবই দিলেন না, আপনি গেলেনই না, আপনি মূল্যায়নই করলেন না। আরে মেরে দোস্ত, হইতে তো এরকমও পারে, হইতে এরকমও পারে আপনার অস্তিত্বটা মাটিতে মিশে যেতে পারে। দুনিয়ার একজন পদস্থ লোক ডাকায় সাড়া না দেওয়ার কারণে যদি এটা দুনিয়ার কানুন হতে পারে, তাহলে আল্লাহর মতো সত্তা ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়বার? এর চেয়ে বড় গুনাহ কি হবে? রোজার জন্য তো বৎসরে একবার ডাকে, হজের জন্য তো জীবনে একবার ডাকে, যাকাতের জন্য তো বৎসরে একবার ডাকে, নামাজের জন্য তো ডেলি 5 বার আল্লাহ ডাকে। বলেন কয়জন সাড়া দেয়? আরে বলেন না, কয়জন সাড়া দেয় আমার সমাজে? কয়জন দোকানদারের দোকানে জায়নামাজ আছে? কয়টা বাজারের বাজারওয়ালাদের কাছে জায়নামাজ পাবেন? কয়টা অফিসে নামাজের জায়গা আছে? বা প্রত্যেক ব্যক্তির কাছে নামাজের জন্য জায়নামাজ রাখা আছে? বলেন ডেলি 5 বার কে ডাকে? এর চেয়ে বড় অপরাধ বিবেক কি এটাও বুঝে আসে না?
যে এটা কত বড় অপরাধ। 5 বার আল্লাহ ডাকে। আমার মন তো বলে যে 4 অক্ষরের আল্লাহ না, 4 অক্ষরের আল্লাহ না, আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, 4 অক্ষরের আল্লাহ তো ডাকে না। 4 অক্ষরের সাথে তো আরো কতগুলা পদ যুক্ত আছে। আল্লাহ ডাকে শুধু এমন না, আল্লাহর সাথে তো রহমানও ডাকে। যার রহমত ছাড়া আমার চলার কোনো সুযোগ নাই, ওই রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মালিকও তো ডাকে। কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুল রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল আব্বুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিউল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গুনি ওয়াল মুগনি আল মানি আল দাদ আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশীদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। এর চেয়ে বড় নাফরমানি কি হইতে পারে? এই 5 বার ডাকে। প্রস্তুতির জন্য তো জীবনটা 5 বার ডাকে। আমার তো বিশ্বাস চোখ বিয়োগে কখনো মিলাইতে পারি না যে 5 বার ডাকে আর সাড়া দেয় না, সাড়া দেয় না। তারপর আল্লাহ কিচ্ছু বলে না, শুধু বলে নাযিরুন কাইফা তা'মালুন, আমি দেখতেছি তুই করিস কি, এতটুকু বলে। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, শুধু এতটুকু বলেন আমি অপেক্ষায় আছি, তুই কবে সীমা রেখাতে পাবি আর আমি তোকে উঠায় নিব। তারপরে জিজ্ঞাসা করে দুনিয়াতে তোর উপরে আমি হাত দিব না, কিচ্ছু বলেন না। যেটা বুঝাইতেছিলাম প্রস্তুতির মাধ্যমে আল্লাহর কাছে পাওয়া যাবে। যুবক যৌবনের দাম পাবে, পুরুষ পুরুষত্বের দাম পাবে, নারী নারীত্বের দাম পাবে। প্রত্যেকটা ব্যক্তি ওই পজিশন পাবে প্রস্তুতির মাধ্যমে, যেই পজিশন আখিরাতে দেওয়া হবে। জান্নাত পাবে, জান্নাত। আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, কোরআন মনে হয় ডেলি আমাদের কানে ধ্বনি দেয়, চিৎকার দেয়, ডেলি আমাদের কানের ভিতরে ধ্বনি দেয় যে দুনিয়ার 1 কাঠা 2 কাঠা নিয়েই খুশি হয়ে গেল, 2 কাঠার মালিক হয়েই খুশি, 3 কাঠার মালিক হয়েই খুশি, 5 কাঠা 10 কাঠার মালিক হয়েই খুশি, দুনিয়ার সামান্য 6 তলা বিল্ডিং পাইয়েই খুশি। আয়ে মেরে দোস্ত, এটাতেই খুশি। কোরআন মনে হয় ডেলি এটাই ধ্বনি দেয়, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত ভুলে গেলে, জান্নাত ভুলে গেলে, যার সবচেয়ে ছোট প্লট হইল 2,40,000 মাইল। কত কত? আরে গুইরা দেখতে গেলেই কয়েক হাজার বছর লাগবে, সবচেয়ে ছোট প্লট। আমার সমাজের যুবক তো ভাবে ওদেরকে একটা প্রবাদ বাক্য ধরা ফেলছে, যুবকদেরকে ওরা প্রবাদ বাক্য শুনছে, চিতাতেই সব শেষ। আমাদের যুবকরা ভাবে দুনিয়াই সব শেষ। দুনিয়া শেষ? হ্যাঁ, এই দুনিয়ার বিল্ডিং, জান্নাতের 1-1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যতটুকু অতটুকু। রব্বে কাবার কসম, সিঁড়ি বাইতে হবে না।
সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে। যে আল্লাহ দুনিয়াতে অ্যাক্সেলেটারের জ্ঞান দিতে পারে, ওই আল্লাহ সুপারটা জান্নাতে লাগায় তারপর খাটারাটা আমাদেরকে দিয়েছে। সুপারটা লাগানো আছে, বটন দিয়া চলবে না, অপারেটর লাগবে না, ওটা মনের উপরে চলবে। মনের উপরে মন বলবে এত তালায় যাব, অ্যাক্সেলেটার টান দিয়া ওইখানে নামায় দেবে। সুপার লিফট লাগানো আছে। আমাদের নবীজি চোখে দেখা আইসা বলছে, দেখা আইসা। শুধু শুধু তো কোরআন বলে নাই। তুমি যদি দেখা জান্নাত পাইতে চাও তাহলে তুমি কি করবে? কোরআন বলে দিছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার বন্ধুর ভিতরে তোমাদের জন্য আদর্শ রেখা দিয়েছেন। শুধু আদর্শ না, হেদায়েত রেখা দিয়েছেন। আমার বন্ধুর ভিতরে তোমাদের জন্য জান্নাত রেখা দিয়েছেন। বন্ধুর আদর্শে জান্নাত। আজকে তো আমার সমাজ মানতে রাজি না। না আমার কাছে জাদু আছে যে আমি বুঝাইতে পারি, না আমার সমাজ মানতে রাজি না, বুঝতেও রাজি না। যা শিখছে তাই বলে, যা বুঝছে তাই বুঝছে, আর কিছু বুঝতে রাজি না। কিন্তু সত্য এটাই, সত্য এটাই, যেটা চোখে দেখে আসছেন ওইটাই সত্য। আল্লাহর রাসূলেরটাই সত্য। যারা বুঝছেন বুঝছেন, সাহাবা বুঝছিলেন, এই জন্যই সব বিসর্জন দিচ্ছেন। নারী তো নারী, পুরুষ পর্যন্ত সব বিসর্জন দিচ্ছেন, যুবক পর্যন্ত সব বিসর্জন দিচ্ছেন, প্রস্তুতি নেওয়ার মতো নিছেন। যার কারণে কোরআন প্রশংসা করতে 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 1500 আয়াত পর্যন্ত চলে আসছে সাহাবাদের প্রশংসায়। 1500 আয়াত নাযিল হয়েছে। সর্বশেষ, আমি তো প্রশংসা বলি না, মেডেল বলি। প্রশংসা 1500 মেডেল দেওয়ার পরে সর্বশেষ মেডেল আল্লাহ হাতে ধরায়া দিয়েছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। প্রত্যেকের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। আসেন আমরাও আজকের থেকে ভাবি, প্রস্তুতি নিয়ে যেতে। জীবনটা কাটায় গেলে চলবে। শেষ কথা বলেই চলে শেষ করতেছি। সত্য এটাই, এটারই ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোর ধারণা কি তুই অনার্থক? এটা কি আল্লাহ অন্যভাবে আমাদেরকে বুঝাইছেন? আতাইতুকা আইনানি তানদুরু বিহা ওয়ালা উহাসিব। তোর ধারণা কি দৃষ্টি আমি দিলাম আর হিসাব দিব না? এটা বুঝি তোর ধারণা? আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। শ্রবণ শক্তি আমি দিলাম আর তোমার ধারণা এটার হিসাব কিতাব নিব না? আতাইতুকা লিসানান তানতিকু বি। বাকশক্তি আমি দিলাম আর এটার হিসাব কিতাব নিব না, এটা বুঝি তোমার ধারণা? আতাইতুকা আকলান তুমাইয়িজু বি। আকল আমি দিলাম, ভালো মন্দ তুমি বুঝো আর ভাবতেছো এটার হিসাব কিতাব নিব না? আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি ওয়ালা উহাসিব। দিল আমি দিলাম আর চিন্তা তুমি করো আর ভাবছো এটার কোনো হিসাব কিতাব নিব না? আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা। হাত আমি দিলাম, কর্ম তুমি করো আর ভাবলা এটার হিসাব কিতাব নিব না? আতাইতুকা রিজলানি তামশি বিহা। পাও আমি দিলাম আর তুমি চলো আর তুমি ভাবতেছো এটার হিসাব কিতাব নিব না? কুনতা সাগীরা ফাকাব্বারতুক। তুমি ছোট ছিল, বড় আমি করছি আর ভাবছো হিসাব কিতাব নিব না? আতাই কুনতা দাঈফা ফাকাওয়াইতুক। তুমি দুর্বল ছিল, সুঠামত আমি। যুবক ও মানুষ, একটু ভাবেন না, বাচ্চা তো আমাদের ঘরেও হয়। ভাবেন না, ও যখন মার পেটের থেকে আসে তো কেমন আসে? ওকে ডেকোরেশন কে করলো? সাজাইলো কে? ফুটাইলো কে? সবকিছু বললো কে? একটুও কি ভাবনা আসে না? কোরআন তো মনে হয় এটাই ইঙ্গিত দেয়, আফালা তুবসিরুন। একটু বুঝি চোখ দিয়ে দেখিস না? আফালা তাকিলুন, বিবেক দিয়ে বুঝি একটুও ভাবিস না? আর তুই ভাবছ তোর হিসাব কিতাব হবে না, ঠিক না? সব আল্লাহ, হিসাব কিতাব হবে না। এই জন্য আসেন, আসেন আজকের থেকে প্রস্তুতি নিন। প্রস্তুতি নিয়ে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে। হ্যাঁ, এই উম্মতের জন্য সুসংবাদ আছে। ১৬ লক্ষ উম্মতের মতো এই উম্মতের সাথে আল্লাহ ব্যবহার করেন নাই আর করবেনও না। এই উম্মতের জন্য আল্লাহ ছাড় দিচ্ছেন।
60 বছর দিতে পারে, কিন্তু হিসাব 60 বছরের নিবে না। এটা কোনো আলেম বলতে পারবে না যে 60 বছরের হিসাব নিবে। বয়স 60 দিতে পারে, কিন্তু 60 বছরের হিসাব নিবে না। প্রথম 15 বছর মাপ করা আছে, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাপ, এটা হিসাবের খাতায় আসবে না। তারপরে যতক্ষণ ঘুমে কাটছে ওটাও হিসাবের খাতায় আসবে না। এই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য ছিল কিনা আমি জানি না, এই উম্মতের জন্য হিসাব বড় অল্প, প্রস্তুতিতে ক্লান্তি বড় অল্প। এই জন্যই তো আমি বলি